রাজ্যপাল সিবি আনন্দ বোসকে দেখতে ফের হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল সুপ্রিমোর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়। তাঁর সঙ্গেও দেখা করলেন মমতা। জানালেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। চোখ মেলে মমতাকে দেখেওছেন মুকুল। আমার সাথে মানে ওনার কথা হয়নি, কারণ উনি খুব দেখছেন কথা বলছে। ওরা 4-5 দিন ওনাকে স্টেবল করবে, তারপরে ওনারা পরবর্তী পর্যায়ে ভাববে, এটা ওনারা বলতে কি হয়েছে। আমি কি করি অ্যাকচুয়ালি ওনার হার্টে হয়তো কোনো প্রবলেম বা প্রেশার কিছু আছে, হার্টের কিছু প্রবলেম আছে, সেটা নিয়ে ভর্তি নেই। যখন সুগারের আন্ডারে যখন ভর্তি হয়েছে তখন এইসব বেস্ট বা কার্ডিও চিন্তা করে। এবং আমার মনে হচ্ছে যে উনি ডাক্তারবাবুরা ওনাকে রেস্ট করার জন্য ঘুমের সুখে সুপারি রেখেছে। ওনার কি এখানে আছে, ওনার নামটিও ডাক্তার এবং ওনার যারা সহকর্মী সবার সাথে দেখা যে একটা ইনপুট নিয়ে একটু স্টেবল হয়ে গেলে তারপরে ওনারা পরবর্তী পর্যায়ে ভাববে, এটা ডাক্তাররাই বলবে। আর যেহেতু আমি মুকুল দীর্ঘদিন ধরে এখানে বসিয়ে আছি, ওকেও তো দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি মাথায় হাত দিয়ে দিয়েছি, চোখ খুলেছে, একটু একটু চোখ খুলেছে। হ্যাঁ, তাহলে সব নিয়ে আসা হচ্ছে বিকেল সন্ধ্যাবেলা ফ্লাইটে। দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। শুধু একটা বডি পুরুলিয়া যে আইবি ভদ্রলোক আছে, ওনার বডি আসবে রাঁচি দিয়ে, ওখান থেকে বাই কারে আসবে পুরুলিয়া নালা। আর বাদ বাকি দুটো বডি আমাদের এখানে 8:30টার মধ্যে তার আগেই পৌঁছে যাবে, তখন অলরেডি পৌঁছে গেছে মনে হয়। না, প্লেনে উঠিয়েছে তখন আমি খবর জানি, 2টো নাগাদ প্লেনে উঠিয়েছিলাম। কার্গো তো আগে বুক করতে হবে, সেই জন্য ওখানে অরূপ যাবে, ববিও যাবে, ওরা রিসিভ করবে, ওর ফ্যামিলির সাথে ফ্যামিলিকে নিয়ে যাবে। ওদের ফ্যামিলির সাথে আমার কথা নেই, কিন্তু পুরুলিয়ার এটাকেও ভদ্রলোকের ফোন করেছিলাম, কিন্তু যাই হোক ওরা ফোনটা কোনো কারণে ধরতে পারে। অফকোর্স আমি তো বলেছি কন্ডেম দিতে, আমাদের ক্যাবিনেট মিটিং ছিল আজকে, টোটালি কন্ডেম করে দিন, কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন। কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট ওই কন্ডেম স্ট্রংলি, টোটালি। অ্যান্ড টেররিজম ইজ এ আইডেন্টিটি, ইটস এ মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এর একটা জাত, এদের ক্ষমাও করা যায় না। এবং আমি নির্বাচনে এতক্ষণ সময় লেগেছে, বেঁচে 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 পড়েছি যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতে তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো না। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে। আমরা ক্যাবিনেটেও আজকে কন্টেন করে ফটোগ্রাফের সাথে আমরা রেজুলেশন নিই, তারপর আমরা ক্যাবিনেট উই আর টেকিং অল কেয়ার ফর আদার্স। এবং 26 জন ওখানে স্ট্যাগনেন্ট আছে, সেটা হচ্ছে পরে ল্যান্ডস্লাইড, একটা ল্যান্ডস্লাইড হয়েছে ওরা যেখানে আসবে। সুতরাং সেখানেও ঠিক আছে, আমার খবর নেই। আমাদের ওখানে রেসিডেন্সিয়াল কাউন্সিলে অলওয়েজ চাষে আছে। কালকে আমরা হোম সেক্রেটারি ওদের 3-4বার কথা বলি, চিফ সেক্রেটারিও বলেছেন, কারণ কেউ পরিবারের সাথে কথা বলেছে। ওখানে যে ভদ্রমহিলা নেতাজিনগরে বাড়ি, তিনি ওই কিষানের ওয়াইফ, ওর সাথেও আমার ফোনে কথা হয়েছে, ওর ভাইয়ের সাথেও কথা হয়েছে। বেহালায় যিনি মারা গেছে সঙ্গে বাজার, না ওরও দাদার সাথে সম্পর্ক দেওয়া কথা হয়েছে।
আমরা এই পৃথিবী পুরোপুরি ওদের সাথে আছি। এবং যেটা খুব স্যাড, যেটা যে বৃদ্ধ বাবা মা যেটা বলেছেন বড়িকে, যে মেডিসিনের টাকাটা আমরা জোগাড় করতে, তার মধ্যে মেডিসিনটা ছেড়ে পাঠাতে দিতে থাকে, সেটা আমি দেখেছি কথা বলি।